শ্রীকৃষ্ণ আপনার উপরে খুশি হলে শরীরে এই 5টি চিহ্ন অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই তথ্যের মাধ্যমে আমি 5টি এমন চিহ্নের কথা বলবো। এই চিহ্নগুলি যদি আপনার নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্তই খুশি হয়েছেন। এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হয় তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায়। অনেক মানুষ আছে যারা হয়তো এই চিহ্নগুলো নিজের মধ্যে লক্ষ্য করতে পারে, আবার অনেকে আছে যারা হয়তো বুঝেই উঠতে পারে না যে এইগুলো কোন দিব্য চিহ্ন যা স্বয়ং ভগবান কৃপা করে তাকে দিয়েছে। এই চিহ্ন তথ্যে এমনই 5টি বিশেষ চিহ্নের কথা বলবো যে চিহ্নগুলি যদি কখনো আপনি আপনার নিজের মধ্যে এবং নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যে যদি দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন। অনেক দিন ধরে পুজো পাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হয় তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে একজন সাধারণ মানুষ নয়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই 5টি চিহ্ন কি কি। বন্ধুরা, এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তথ্যটি যে শুনে ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন এবং একে একে জেনে নেওয়া যাক এই 5টি চিহ্ন কি কি। প্রথমে যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে। আপনি যে কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখবেন তার চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন। শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঈশ্বরের প্রার্থনা নাম জপ ধ্যান করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয়, যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এরকমই ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে। তার চোখের মধ্যে এক কমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে। যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখে একটা দিব্য ভাব প্রত্যক্ষ করা। এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে প্রথম যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয়, অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও পরিবর্তন আসে, কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষিত বোধ করবে এবং মনে মনে শান্তি অনুভব করতে পারবে। যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারবে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্তই ভালো একটি চিহ্ন যা ঈশ্বরের দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে। তৃতীয় চিহ্নটি হচ্ছে যেটা
শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা। বন্ধুরা, এই জিনিসটা হয় যে আপনারা কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয়, তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করা, যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হয়ে থাকে। এছাড়া বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য যোনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। এই গন্ধ এইসব দৈব আত্মার গন্ধ নয়, আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোলে শুরু হয় এবং ওই গন্ধ তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায়। যদি আপনাদের মধ্যে এরকম কিছু দেখা যায় তাহলে বুঝবেন আপনার প্রতি ভগবান অত্যন্তই প্রসন্ন হয়েছেন। চতুর্থ যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাবেন, এটি আপনি তখনই পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর হয়তো প্রচণ্ড হিংস্র এবং সে সবার উপর প্রচণ্ড পরিমাণে চিল্লায়, কিন্তু হঠাৎ আপনি যখন তার সামনে যাবেন সে একদম শান্ত হয়ে যাবে এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করবে। এবং এটি সব প্রাণীর সাথেই হবে। যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন তখন সেই পশু পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে। এই ধরনের জিনিস যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আপনার উপরে ভগবানের অশেষ কৃপা আছে। পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ চিহ্ন, যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে। যখন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন ও কৃপা করবে তখন আপনি দেখবেন আপনার দুই ভ্রু যুগলের মাঝে আজ্ঞাচক্র অবস্থিত। সেই জায়গাটা নিজে থেকেই চিনচিন হওয়া শুরু করবে, অর্থাৎ মনে হবে কেউ যেন আঙ্গুল দিয়ে হালকা করে আপনার দুই ভ্রুর যুগলের মাঝে চাপ দিচ্ছে। এটি অত্যন্তই বড় একটি সংকেত, যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্তই উন্নতি হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছে। এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে। তাই যদি এই ধরনের সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন, জীবনে উন্নতি করার জন্য সাহায্য করছেন। তো বন্ধুরা, এই 5টি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।